মোল্লা ফয়েজি মরে গেছে, তার ফায়েজ প্রাপ্ত আলেমরা আছে। এই কারণেই তো আমরা দেখি সিজনে সিজনে মাসালা চেঞ্জ হয়। এক সময় হালাল বলে, আরেক সময় হারাম বলে, এক সময় জায়েজ বলে, আরেক সময় না জায়েজ বলে। আলেম যত বড় হোক, শাইখুল হাদিস যত বড় হোক, মুফাসসিরে কেরাম যত বড় হোক, মুফতি যত বড় পাগড়ি হোক, তুমি মোল্লা ফয়েজির ফায়েজ প্রাপ্ত আলেম, ঠিক কিনা বলে? এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করতে হবে। তারা জাতির খাদেম নয়, জাতির দুশ্মন। এই সমস্ত আলেম আছে না? আরো বলতে হবে? বুঝতে পারছেন না? এই দেশের বাতি তো খান, এই দেশের চালের ভাত খান না? বুঝে নিয়েন। মোল্লা ফয়েজি খালি কথায় কথায় কয়, হুজুর আপনারা কে চেনে, আপনি কয় পয়সার ইলম শিখছেন, অমুকে তো অনেক বড় আলেম। আরে বেটা, তোমার এই আলেম মোল্লা ফয়েজির চেয়ে বড় আলেম না। মোল্লা ফয়েজির এই সাওয়াতিউল ইলহাম, এই তাফসির পড়ার মতো যোগ্যতা তোমার আলেম রাখে না। মুজাদ্দিদে আল-ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার সময়ে সম্রাট আকবর দ্বীনে ইলাহি করছিল, আপনারা জানেন না? ইসলামকে বাদ দিয়ে সে কি করছিল? দ্বীনে ইলাহি। এই দ্বীনে ইলাহিটা যে করছিল, সম্রাট আকবরের এরিয়ার ভিতরে 95% মানুষ ছিল হিন্দু। সম্রাট আকবরের যে রাজত্বের যে এরিয়া, এর মাঝে 95% মানুষ ছিল কি? হিন্দু। এই হিন্দু হওয়ার কারণে এই অমুসলিমদের মন জয় করার জন্য সম্রাট আকবর তাদেরকে অনেক বড় বড় পদে অধিষ্ঠিত করছেন। এরপরে এমনকি অমুসলিম নারীদেরকেও সম্রাট আকবরের নিজস্ব মহলে নিয়ে আসতো। এরপরে রাজ্যের বড় বড় ওলামায়ে কেরাম যখন সম্রাট আকবরের কাজের উপরে ভেটো দিত, তখন এই আলেম ওলামাদেরকে এনে জেলে বন্দি করত, তাদেরকে অত্যাচার করত, তাদেরকে মারধর করত, তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখাইতো, সম্পদ বাজেয়াপ্ত করত। এটা সম্রাট আকবর তৎকালীন করত। এরপরে ইসলামী শিক্ষাকে বিকৃতি করার জন্য হিন্দুদের অনেক শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার ভিতরে ঢুকাইয়ে দিয়েছে। এভাবে করে করে সম্রাট আকবর এক সময়ে ইসলামের 12:30 বাজানোর জন্য আর ওই 95% মানুষের মন জয় করার জন্য সে বলল যে ইসলাম এটা তো 1000 বছর হয়ে গেছে, এটা এখন আর চলবে না। সম্রাট আকবর এক সময় নিজের কাছে ওহী আসছে বলেও দাবি করছে। জোরে আওয়াজ দেন নাউজুবিল্লাহ। সে বলল যে এটা তো 1000 বছর হয়ে গেছে, ইসলামের মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এটা আর চলবে না। আমি ইসলাম এবং সামাজিকতাকে মিলিয়ে একটা রূপ দিব, যার নাম হবে দ্বীনে ইলাহি। যার নাম হবে কি বলেন? দ্বীনে ইলাহি। এখন এই দ্বীনে ইলাহি, দ্বীন ইসলাম, ইসলাম মানেই তো আলেম ওলামা। ইসলামের কথা বললেই তো আলেম ওলামা লাগবে। আমাদের দেশেই না ফতুয়া দেয়, যে সে বড় পদ একটা পাইছে ওখানে বসে ফতুয়া দেওয়া শুরু করে, আছে কি নাই? এই সমস্ত ফতুয়া বাংলাদেশে চলবে না। চেয়ার ছেড়ে পালাবে কখন সেটাও সময় খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? এজন্য কথা স্পষ্ট, যেখানে যে কাজ যার জন্য শোভা পায় সেটাই করবেন, অযথা ফতুয়া দেবেন না, ঠিক কিনা বলেন? ফতুয়া দেওয়া আলেমদের কাজ। গয়রে আলেম যখন ফতুয়া দেবে, দেশের উপরে আল্লাহর গজব নেমে আসবে, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, দেখেন সম্রাট আকবর চিন্তা করলো, আমি তো দিন নিয়ে লীলা খেলা করব, আমার আলেমের দরকার। কি দরকার? আলেমের দরকার। এই কারণে বুরিরা একটা আলেম, অনেক বয়োজ্যেষ্ঠ আলেম, মোল্লা মোবারক নাগুরি, অনেক বড় আলেম, মোল্লা মোবারক নাগুরি, তাকে ডাইভার্ট করলো যে হুজুর আপনি আমার রাজ দরবারের গ্র্যান্ড মুফতি, আপনি আসেন। হুজুরে হাদিয়া তো পাই আইসে পড়ছে। হুজুর দেখলো যে আমার 2 ছেলে, তারাও তো ভারতীয় উপমহাদেশের বড় বড় আলেম, একজন হলো আবুল ফজল আর একটা হলো ফয়েজি। এই দুইটাও অনেক বড় উঁচু মাপের আলেম। এই ছেলে দুইটারও নিয়ে আসছে, পুরা ফ্যামিলি রাজ দরবারের তোষামদি শুরু করলো। মোল্লা ফয়েজি কত বড় আলেম ছিল আমি আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারিমের তাফসির পৃথিবীতে অসংখ্য তাফসির আছে। এই তাফসিরের মাঝে মাত্র 2টা তাফসির আছে
তাফসিরু বিল হুরুফিল মুহমালা, নোক্তাবিহীন হরফের তাফসির। নোক্তা ছাড়া আরবি হরফ 29টা, অর্ধেকের ভিতরে নোক্তা আছে আর অর্ধেকের ভিতরে প্রায় নোক্তা নাই। এখন এই নোক্তা, ওনার এত বড় এলেম, উনি চিন্তা করছেন আমি কোরআনের তাফসির করব, নোক্তাওয়ালা একটা হরফও নিব না। কত বড় আলেম হইলে এটা সম্ভব? এটা কি যেন তেন কথা? এই মোল্লা ফয়েজি সে 1004 হিজরিতে কোরআনুল কারিমের তাফসির করছে নোক্তা ছাড়া হরফ দিয়া, এবং ওই তাফসিরের নাম হলো সাওয়াতিউল ইলহাম ফি তাফসিরিল কোরআন। আল্লাহু আকবার বলবেন না? কত বড় আলেম আপনি চিন্তা করতে পারছেন? এত বড় আলেম হয়ে সম্রাট আকবরের সব কাজগুলাকে বৈধতা দেয়। এবং আরেকজন ব্যক্তি ছিলেন যার নাম ছিল মাহমুদ আল হামজাউই। তিনি 1305 হিজরিতে নোক্তা ছাড়া একটা তাফসির লিখছেন, যেটার নাম ছিল দুররুল আসরার। এই দুররুল আসরার এবং হলো সাওয়াতিউল ইলহাম, এই দুইটা কিতাব শুধুমাত্র তাফসিরের মাঝে আছে, নোক্তা ছাড়া তাফসির। এছাড়া সব তাফসিরের ভিতরে নোক্তা, নোক্তা ছাড়া সবগুলো অক্ষর দিয়েই তাফসির করা হয়েছে। তো এত উঁচু মাপের আলেম হয়ে সে সম্রাট আকবরের এই যে দিনে ইলাহি, এইটাকে সে সাপোর্ট করছে। শুধু সাপোর্ট করে নাই, বরং সে একটা সনদ উপস্থাপন করছে, একটা সনদ লেখছে। এই সনদটা ছিল, সনদের নাম ছিল মাহজার নামা। মাহজার নামা, এই মাহজার নামার ভিতরে সে সম্রাট আকবরকে এত বেশি প্রশংসা করেছে যে নবীদের স্তর পর্যন্ত সে উঠিয়ে দিয়েছে। এবং আমাদের নবী পর্দা করার পরে সাহাবায়ে কেরাম, মুজতাহিদিনে ইজাম, আইম্মায়ে কেরাম, আকাবেরিনে কেরাম, এদের ঢালাওভাবে সমালোচনা করা হয়েছে এবং তাদেরকে বাতিল হিসেবে উপস্থাপন করা হয়েছে। এমন সনদ সে যখন সম্রাট আকবরের কাছে দিল, মোল্লা ফয়েজি এত বড় আলেম, যার সামনে অন্য আলেমরা কথা বলতে সাহস পায় না, এত এলেম, এই সনদ পাইয়া সম্রাট আকবর কয় আমার কাছেও মাঝে মাঝে ওহী আসে। কারণ হলো এই যে আলেমের সাপোর্ট আছে, তাহলে এই আলেমের সাপোর্ট পাওয়ার পরেই মূলত একটা সরকার, একটা বাদশাহ, একটা দেশ প্রধান অন্যায় করার সুযোগ পায়। ঠিক কিনা বলে? আলেমরা যদি সব একমত হয়, আমাদের ভূখণ্ডে, আমাদের দেশে, আমাদের জন্মস্থানে ইসলাম বিরোধী কোনো কার্যক্রম চলতে পারবে না। আল্লাহর কসম, পৃথিবীতে এমন কোনো দেশ নাই যেই দেশের সরকার ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলবে। ঠিক কিনা বলে? কিন্তু এটা হবে না, এটা হবে না, এটা হবে না। তার কারণ মোল্লা ফয়েজি মরে গেছে, তার ফায়েজ প্রাপ্ত আলেমরা আছে। এই কারণেই তো আমরা দেখি সিজনে সিজনে মাসালা চেঞ্জ হয়। এক সময় হালাল বলে, আরেক সময় হারাম বলে, এক সময় জায়েজ বলে, আরেক সময় নাজায়েজ বলে। আলেম যত বড় হোক, শাইখুল হাদিস যত বড় হোক, মুফাসসিরে কেরাম যত বড় হোক, মুফতি যত বড় পাগড়ি হোক, তুমি মোল্লা ফয়েজির ফায়েজ প্রাপ্ত আলেম। ঠিক কিনা বলে? এই সমস্ত আলেমদেরকে চিহ্নিত করতে হবে। তারা জাতির খাদেম নয়, জাতির দুশ্মন। এই সমস্ত আলেম আছে না? আরো বলতে হবে? বুঝতে পারছেন না? এই দেশের বাতি তো খান, এই দেশের চালের ভাত খান না? বুঝে নিয়েন। মোল্লা ফয়েজি খালি কথায় কথায় কয় হুজুর আপনারা কে চেনে, আপনি কয় পয়সার ইলম শিখছেন, অমুকে তো অনেক বড় আলেম। আরে বেটা, তোমার এই আলেম মোল্লা ফয়েজির চেয়ে বড় আলেম না। মোল্লা ফয়েজির এই সাওয়াতিউল ইলহাম, এই তাফসির পড়ার মতো যোগ্যতা তোমার আলেম রাখে না। এখন এই মোল্লা ফয়েজি সে সম্রাট আকবরকে সব সময়, এই তিনটার ভিতরে বাবা এবং এই দুই পুত্রের মাঝে এই ফয়েজিটাই ছিল সবচেয়ে বড় আলেম, বেশি এলেমালা। তার সাপোর্টে সব কিছু যা করতো, স্যার এটা তো বলা যায়, এটা তো করা যায়, কোনো সমস্যা নাই, আপনি যা করেন সব করে আমাকে দেখাবেন, যদি ভুল হয় আমি বলবো। আসলে সবই ভুল, কিন্তু কিচ্ছু বলে না। তাহলে আমাদের
বর্তমান প্রেক্ষাপটে আমাদেরকে বুঝতে হবে যে এদেরকে এই কিতাবের ভিতরে বলা হয়েছে উলামায়ে সু। কি বলা হয়েছে বলেন? উলামায়ে সু। এরা হলো আলেম, কিন্তু আলেমদের মাঝে নিকৃষ্ট আলেম। এই কারণে হাদিস শরীফের মাঝে আসছে যে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, কিন্তু জাহান্নামে কিয়ামতের দিনে সর্বপ্রথম যিনি যাবেন তিনিও একজন আলেম। তার এলেম মোল্লা ফয়েজির মতো খাটাইছে। এই এলেম দিয়ে কোনো জাতি উপকৃত হতে পারে নাই। বাস সম্রাট আকবরের দ্বীনে এলাহির যে শর্তগুলো, যে ধারাগুলো, এগুলো দেখলে কোনো মুসলমান এটাকে মেনে নিতে পারে? এটা তো সম্ভবই নয়। সম্রাট আকবর দ্বীনে এলাহি করলো, দ্বীনে এলাহিকে যারা মেনে নেয় তাদেরকে ওই সময় বলা হইতো চেলা। চয়েকার লয়েকার, চেলা। আচ্ছা, আমাদের চেলা চামুন্ডা বলে না? এটা কি সম্মানিত শব্দ? এই চেলা চামুন্ডা যে বলে, এটা কি সম্মানিত শব্দ? মানুষ হ্যাঁ প্রতিপন্ন করে বলে। এখন সব গিয়ে সম্রাট আকবর এক সময় বিশাল তাবু খাটাইছিল যে তার ধর্মের অনুসারী বেশি নাকি সম্রাট কি মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার অনুসারী বেশি, এটা দেখার জন্য বিশাল মাঠের দুই পাশে দুইটা তাবু খাটাইছে। তাই যারা আমাকে ভালোবাসো, দ্বীনে এলাহি ভালোবাসো, তারা এই তাবুতে আসো, আর যারা মোজাদ্দেদে আল ফিসানিকে ভালোবাসো তারা ওই তাবুতে যাও। দিন নির্ধারণ যেদিন করা হয়েছে, সব মানুষগুলো গিয়ে এই সম্রাট আকবরের তাবুর ভিতরে ঢুকছে। মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র যারা ছিলেন, খাদেম যারা ছিলেন, মুরিদ যারা ছিলেন, হুজুর ইসলাম তো খাইয়ে ফেলাইতেছে সম্রাট আকবর, আপনি তো দেখে এখনো বসে আছেন, আপনি চলেন আমাদের তাবুতে আমরা যাই, আমরা গিয়ে ওখানে বসি। আরো সময় যাক, সবাই আসুক। সবাই আসতে হইবে না? আসতে তো সকাল থেকে শুরু করবে, আস্তে আস্তে বিকাল হয়ে যাইবে, কারণ অনেক বড় মাহফিল না, এখানে তো অনেক দূর থেকে লোকজন জমা হইবে। চাইতে চাইতে একেবারে লাস্ট আওয়ারে মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, চলো, যেহেতু সম্রাট আকবর একটা তাবু খাটাইছে, এটা দিন ইসলামের তাবু, ওখানে যেতে তো হয়, কারণ আমরা তো দিন ইসলামের খাদেম, ঠিক কিনা বলেন? তো ওখানে যাওয়ার পরে সম্রাট মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আল্লাহ আপনি দেখতেছেন মানুষগুলো দুই তাবুতে জমা হয়েছে, কারা কোন উদ্দেশ্যে এসেছে আপনিই জানেন, ইসলাম সত্য এটা তো আমরা জানি, এখন আপনি ফয়সালা করেন। বলার সাথে সাথে এত জোরে বাতাস আসছে, যেই বাতাসে সম্রাট আকবরের যে তাঁবুটা ছিল অনেক সুঠমভাবে করা হয়েছিল, শক্তভাবে করা হয়েছিল, আর মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলা যে তাঁবুটা এই ছিঁড়া বিড়া কাপড় দিয়ে টানায়ে টানায়ে করছিল আর কি। এখন এই বাতাসটা আইসা সেই শক্তিশালী দুর্গকে একেবারে তছনছ করে ফেলছে। জায়গায় অনেক লোক মারা গেছে, কিন্তু মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার তাঁবুর ওই ছিঁড়া কাপড় বাতাসে একটু নড়েও নাই। বলুন আল্লাহু আকবার। ইতিমধ্যে কাণ্ড ঘটলো কি, সম্রাট আকবর দিক বিদিক না পাইয়ে দৌড় শুরু করছে। হঠাৎ করে তার তাঁবুর একটা খুঁটি বাতাসে খুইলে গিয়া সম্রাট আকবরের মাথার উপরে পড়ছে। আচ্ছা, একটা খুঁটি মাথার উপরে পড়লে ওইটা কি দ্বিতীয়বার আবার মাথার উপরে উঠে বাড়ি মারবে? এটা কি সম্ভব নাকি? ওটা মাথার উপরে পড়ে সিটটা আরেক দিকে চলে যায় না এরকম? কিন্তু কিতাবের ভিতরে আসছে ওই খুঁটিটা একবার বাড়ি দিয়ে নিচে পড়ছে, আবার ওখান থেকে উঠে আরেকবার বাড়ি দিছে, আবার নিচে পড়ছে, এরকম 7 বার বাড়ি দিছে। আরো জোরে আওয়াজ দেন আল্লাহু আকবার। 7 বার বাড়ি দিছে। এই 7 বার বাড়িতে সম্রাট আকবর অনেক অসুস্থ হয়ে গেছে। এই কয়েকদিন, 2-3 দিন, সর্বোচ্চ 3 দিন সম্ভবত জীবিত ছিল। এই 3 দিন পরে সম্রাট আকবর দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই বাড়ি খাইয়া। আর মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার ওই তাঁবুর কোনো কিচ্ছুই হয় নাই। এখন মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার অনুসারীরা এটা দেখে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার পরে এই কাণ্ড দেখে দ্বীনে এলাহির অনেক মানুষ তখন ইসলামের ছায়াতলে এসেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলিরা কি তরবারি দিয়ে ইসলাম প্রচার করছেন নাকি কারামাত, আদর্শ? নবী রাসূলরা মুজিজা দেখিয়েছেন, আল্লাহর ওলিরা কারামত দেখান, ঠিক কিনা বলেন? এখন মোজাদ্দেদে আল ফিসানি রাহিমাহুল্লাহ তাআলার এই বিরোধিতা যখন শুরু করলো, তখন সম্রাট আকবর তার দ্বীন ইসলামের ব্যাপারে, তার দ্বীনে এলাহির ব্যাপারে আরও কতগুলো নিয়ম কানুন প্রণয়ন করলো। কি করলো?
একটা করলো যে মুসলমানরা সালাম দেয়, তোমাদের সালাম দেওয়ার দরকার নাই, তোমরা একজন আরেকজনকে দেখলে বলবা আল্লাহু আকবার, আর এটার জবাব হবে জাল্লা জালালুহু মা আকবারা শানুহু, এটা হবে তার সালামের জবাব। এরপরে বলছে যে মুসলমানরা দাফন দেয় উত্তর দক্ষিণ দিকে মুখ করে, তোমরা দাফন দেবা খানায় কাবাকে অপদস্থ করার জন্য খানায় কাবার দিকে পা করে। সম্রাট আকবরের দ্বীন-ই ইলাহির ইশতেহার নামা, কি কি কাজ করতে হবে। এরপরে লাশগুলোকে তোমরা দাফন না দিয়া তোমরা পোড়াইয়ে ফেলাইও। প্রথম পোড়ায় নাই, প্রথম করতো কি কবর দিত, কবর দিয়া পূর্ব দিকে একটা জানালা রাখতো, এই জানালা দিয়ে আলো বাতাস ঢুকতো। পরবর্তীতে দেখছে দুর্গন্ধে আর থাকা যায় না, এখান থেকে গন্ধ আসে, এরপর বলে যে না এগুলো হলো সমাজের জন্য খারাপ, এর চেয়ে তোমরা পোড়াইয়া ফেলাও। বলো না নাউজুবিল্লাহ, পোড়াই ফেলাইবে না কেন? ওই যে মন জয় করতেছে কাদের? 95%-এর, ঠিক কিনা বলেন? এখন এই 95%-এর মন কি শুধু আকবরে জয় করছিল না আরো কেউ করে? আরো করে না, করতে চেষ্টা করে না, তারা আকবরেরই উত্তরসূরি, ঠিক কিনা বলে? এরপরে দেখেন মেয়েদের চেহারা খোলা রাখবে, বোরখা পরতে পারবে না, এটা হলো তাদের নিয়ম। দাড়ি কামাতে হবে, এটা ছিল তার সম্রাট আকবরের একটা অন্যতম নিয়ম। যারাই দ্বীন-ই ইলাহি গ্রহণ করবে তারা দাড়ি রাখতে পারবে না, তার কারণ দাড়ি রাখলে ওই 95%-এর কুমারী মেয়েরা অসন্তুষ্ট হয়। কাদের মন জয় করার জন্য দাড়ি রাখা নিষেধ, বুঝতে পারছেন? কত বিচ্ছিরি কার্যক্রম, এটাকে এই ফয়েজি সব বৈধতা দিত। এরপরে দেখেন মদ পান করা হালাল ছিল, সুদ খাওয়া হালাল ছিল। একটা পতিতে খুঁজছে, বিয়ে তো সবাই করতে পারে না ঠিকঠাক টাইমে, এখন বিয়ে করার আগে কি করবে? তাহলে তাদের শারীরিক ঠিক রাখার জন্য একটা পতিতা করছে। এই পতিতার ভিতরে ধৈর্য ধৈর্য সব মেয়েদেরকে নিয়ে আসা হতো যাদেরকে পছন্দ হইতো। পতিতার একটা খুব সুন্দর নাম দিয়েছে, এটার নামটা হলো শয়তানপুর। শয়তানপুর, নাজিরপুর, লক্ষ্মীপুর নাম আছে না, এটার নাম হলো কি শয়তানপুর। আমি পড়ে আমার হাসি আসছে, এই জায়গাটার নাম শয়তানপুর। তো শয়তানপুরে তো শয়তান থাকবে, এখানে কার্যক্রমটা তো চলে শয়তানি কাজ, এখানে কি কোনো মানুষ যায় নাকি? পরে আমি চিন্তা করলাম এরপরও মানুষ যাইতো কেন ওখানে। পরে মনে পড়লো যে ও তা ধূমপানের খোসার উপরেও তো, সিগারেটের খোসার উপরেও তো লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এরপরও কি কম খায় না বেশি খায়? দাম বাড়াইলে আবার আন্দোলনও চলে, ঠিক কিনা বলেন? তাহলে এটাও যেমনি খায়, এই শয়তানপুরেও তেমনিভাবে যাইতো, ঠিক কিনা বলেন? এভাবে করে করে সম্রাট আকবর ইসলামের 12:30 বাজিয়েছে। এমনকি রোজার মাসে তারা মুসলমানদেরকে রোজা রাখতেও নিষেধ করত, গাবি জবাহ করতে নিষেধ করত। এক পর্যায়ে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ তাআলাকে জেলের ভিতরে আটকায় রাখছে। এরপরে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ তাআলাকে জেল থেকে যখন মুক্তি দিতে চাইছে, মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ বলছেন যে না, আমি জেল থেকে বের হব না। তখন এই ইসলাম বিরোধী যতগুলো আইন কানুন ছিল এগুলোকে বাদ দিতে হবে, এরপরে আমি জেল থেকে বের হব। এক পর্যায়ে সম্রাট আকবর ইন্তেকালের পরে তার ছেলে সম্রাট জাহাঙ্গীর আসলো। জাহাঙ্গীর কিং কর্তব্য বিমূঢ় হয়ে যখন বুঝতে পারলো যে মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ তাআলা আসলে ভালো মানুষ, তখন তাকে বলছিল যে হুজুর এই ক্ষমতা চেয়ার আমার লাগবে না, আপনি আসেন, আপনিই ক্ষমতার মসনদে বসেন, এই দিল্লির সিংহাসনে আপনাকেই মানায়। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ তাআলা দিল্লির সিংহাসনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বলেছিলেন, আমি মুজাদ্দিদ ইসলামের কথা বলি, তোমরা রাষ্ট্র চালাবে ইসলাম দিয়ে চালাও, যতদিন ইসলাম দিয়ে না চালাবে আমি মুজাদ্দিদ আমাকে চুপ রাখতে পারবে না, ঠিক কিনা বলে? আমাদেরও কথা, আমরা আলেমরা রাষ্ট্র চাই না, আমরা চাই রাষ্ট্রের ভিতরে কোনো অনইসলামিক কৃষ্টি কালচার না হোক, ঠিক কিনা বলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ তাআলার এই বিশাল জীবনী থেকে, ক্ষুদ্র আলোচনা থেকে আমাদের ঈমানকে মজবুত করে দেন, বলেন আমিন। এর সাথে সাথে এই আলোচনার ওসিলায় আমাদের দেশের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত বরকত নাজিল করে দেন, বলেন আমিন।